বছর কয়েক আগেও দেশের খাল বিল কিংবা নদীর মাছেই পুষ্টির যোগান হতো প্রায় শতভাগ, আর বাড়তি মাছের যোগান হতো সমুদ্র থেকে। অপরিকল্পিত মৎস্য আহরণের ফলে দেশীয় প্রজাতির মাছের ঘাটতি এখন অনেকটাই চোখে পড়ার মতো। খাল বিল কিংবা নদীতে পর্যাপ্ত মাছ না থাকায় ঘাটতি বেড়েছে পুষ্টিতে। তবে গেল ৭ বছরে এ খাতে হ্যাচারির মাধ্যমে পোনা সংগ্রহ এবং চাষ করে দেশীয় মাছের ঘাটতি মেটানোর ব্যাপক পরিবর্তনও দৃশ্যমান। প্রায় ৭,৮৯,৩৪১ হেক্টর বদ্ধ জলাশয় শুধু নয়, এখন মাছ চাষ প্রকল্প তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে। এবছর উৎপাদিত মাছের বাজার মূল্য দাঁড়িয়েছে ৫৩,৩১৬ কোটি টাকা। প্রতি বছরই বাড়ছে এর পরিধি। আমরা যদি আগামী ৫ বছরে এই উৎপাদন ৪৫ লক্ষ মেট্রিক টন করতে পারি, তাহলেই সম্ভব যে আমাদের যে চাহিদা এবং যোগান এটা দেওয়া সম্ভব হবে এবং বাংলাদেশের মানুষ খুব শীঘ্রই ওই চাহিদার তুলনায় মাছ বহন করতে পারবে এবং স্বাস্থ্যসম্মতভাবে তারা জীবনযাপন করতে পারবে। বিলুপ্তপ্রায় দেশীয় বিভিন্ন মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এছাড়া সঠিক পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়নের ফলে বেড়েছে ইলিশের উৎপাদন। আমরা আশা করছি এই বছর আমরা টার্গেট এক্সিড করে যাব। তার একটা প্রধান নিয়ামক শক্তি হচ্ছে ইলিশের উৎপাদন। যে সমস্ত মাছ, দেশি মাছ আগে দুষ্প্রাপ্য ছিল, যেমন দেশি ট্যাংরা, বুজুরি ট্যাংরা, তারপরে মলা মাছ, তারপরে দেশি পুঁটি মাছ, এগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে। এখানে কতগুলো রেস্ট্রিক্টেড জায়গা আছে যেখানে সারা বছর কেউ মাছ ধরেন না, এবং দেশি মাছ যখন প্রজনন করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন আমরা এনফোর্সমেন্টেরও পদক্ষেপ নিয়েছি। দেশীয় চাহিদা মিটছে উৎপাদন করা মাছে, পাশাপাশি প্রস্তুতি চলছে চিংড়ি ও ইলিশ সহ স্বাদু পানির মাছ রপ্তানির। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।